আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা প্রায় 3 মাস আগে কিছু হাঁসের বাচ্চা কিনেছিলাম। আজকে আমরা সেই হাঁসগুলো বিক্রি করব ইনশাআল্লাহ। যেহেতু বেশিরভাগ হাঁসা হয়েছে আর বাড়ির সামনে প্রচুর পানি থাকার কারণে হাঁসগুলো বাড়িতে আসতে চায় না, এজন্য আমরা কিছু হাঁস এখান থেকে বিক্রি করে ফেলবো ইনশাআল্লাহ। আজকে আমরা হাঁসগুলো নিয়ে যাচ্ছি চান্দাইকোনা হাটে। তার ভিতর থেকে একটি বড় হাঁসা আমরা রেখেছিলাম আল্লাহু আকবার দেওয়ার জন্য। আসলে নিজের উৎপাদিত হাঁস মুরগি খেতে অনেকটাই ভালো লাগে। আমরা একটি হাঁস জবাই করেছি এবং সাথে আমরা 2টি টাইগার মুরগিও জবাই করেছি। এই মুরগিগুলোর বয়স অনেক দিন হয়েছে, যদিও আমরা আমাদের সেটে যেভাবে লালন পালন করি সেভাবে করা হয়নি। এগুলো একদম প্রাকৃতিকভাবে ছেড়ে দেওয়া ছিল, এজন্য এগুলো খুব বেশি ওজন হয়নি। তারপরেও আলহামদুলিল্লাহ এগুলো খেতে অনেকটাই মজা। আমাদের এই 2টি মুরগি প্রায় 4 কেজির কাছাকাছি ছিল। আমাদের সকল কাজ সেরে আমরা আমাদের বড় শেটের ভিতরে যে আমরা টাইগার মুরগির বাচ্চাগুলো রেখেছি সেই মুরগিগুলোকে আজকে ভ্যাকসিন দিতে হবে। এজন্য আমরা কিছুটা আগে তাদের পানির পাত্রগুলো সরে ফেলেছিলাম। ভ্যাকসিনগুলো দেওয়ার সাথে সাথে তারা এই পরিমাণ ভাবে খাচ্ছে যেন 3 দিন যাবত তারা পানি খায় না। আমরা ভ্যাকসিনগুলো দিয়ে আসার পরে দেখলাম যে আমাদের ঘরের সানসাইটের উপরে একটি মুরগি ওখানে ডিম দিয়ে ওখানেই বাতে বসেছে। এই মুরগিটি দেখার পরে আমরা সেটাকে নামিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিম দিয়েছে। আসলে এইগুলো খামারের একদম বাড়তি ইনকাম, যেগুলোর পিছনে কোনো পরিশ্রম করতে হয় না, খুব বেশি খাবার দিতে হয় না। এরা আশেপাশে প্রাকৃতিক খাবার, পোকামাকড় এগুলো খেয়ে বড় হয়। আর খামার থাকলে অবশ্যই খাবার অপচয় হয়, সেই খাবারগুলো বাহিরে ছিটে দিলে তারা খেয়ে ফেলে। গরুকে খাবার দেওয়ার সময় অনেক সময় পড়ে যায়, সেখান থেকে খায়। মুরগির ঘরের খাবার পড়ে যায়, সেগুলো নিয়ে ওদের দিলে ওরা খেয়ে ফেলে। এভাবে আসলে আমাদের দেশি মুরগিগুলো বেড়ে ওঠে। আমাদের গ্রামে কেউ যদি হাঁসের খামার করতে চায় তার জন্য এই কয়েকটি মাস একদম পরিপূর্ণ সুযোগ। যদিও আমাদের লোক বেশি না থাকার কারণে আমরা হাঁসের খামার করতে পারছি না। আমরা আগামীতে যদি সময় পাই তাহলে ধান কাটার সময় আমরা কিছু বাচ্চা নিয়ে আসবো, যাতে করে এই সময় এই পানির ভিতর দিয়ে থাকে। খাবার খরচ একেবারেই কম হবে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।